এই দেহটা পাওয়ার জন্য ৮০ লক্ষ বার আমার জন্ম হয়েছে আর ৮০ লক্ষ বার আমার মৃত্যু হয়েছে। তারপরে শাস্ত্র বলছে চতুষ্লক্ষানি মানব, এরপর ৪ লক্ষ বার আমার মনুষ্য জন্ম হয়। তাহলে এখানে কেউ কি আমরা বলতে পারবো এই ৪ লক্ষ মনুষ্য জন্মের কত জন্মে আমি দাঁড়িয়ে আছি? কি বাবা বলতে পারবো? পারবো না তো। কে জানে যে এইটাই আমার ৪ লক্ষ মনুষ্য জন্মের শেষ জন্ম? তাহলে ভেবে দেখো মা, এতগুলো জন্ম ভ্রমণ করবার পর এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে এই দেহটা দিয়ে যদি আমি আমার গোবিন্দ সেবা করতে না পারি, এই দেহটা দিয়ে যদি আমি কোনো ভক্ত সেবা করতে না পারি মা, তাহলে কিন্তু এই সংসারে আসা আর যাওয়া সার হবে। এই জন্ম মৃত্যুর চক্রে বারংবার আমাদের জীবকে আবর্তিত হতে হবে। মুক্তি আমি ততক্ষণ পাবো না যতক্ষণ এই দেহটাকে তুমি ভগবান চরণে সমর্পণ করো। যেই দিন এই দেহটা গোবিন্দ চরণে সমর্পণ হয়ে যাবে, দেখো একটা সোনার অলংকার যেমন মা যদি ভেঙে যায়, এই যে আমার সোনার গয়নাটা যদি ভেঙে যায়, আমি যদি এই গয়নাটা শ্যাকরার কাছে দিই, যদি একটা শ্যাকরা নতুন অলংকার আমাকে তৈরি করে দেয় না, ধরো আগে চুড়ি ছিল, চুড়ি থেকে সেই সোনা দিয়ে কি করলো আমাকে একটা গলার হার তৈরি করে দিল, তাহলে সোনার চুড়িটা ছিল সেটা দিয়ে একটা হার তৈরি হলো বাবা। আগে চুড়ি ছিল এখন হার হয়ে গেছে, তাহলে তার রূপটা পরিবর্তন হয়েছে, কিন্তু সোনার কি পরিবর্তন হয়েছে? যে সোনা ছিল সেই সোনাই কিন্তু থেকে গেল, শুধু তাকে দেখতে পরিবর্তন হয়ে গেল, তাই তো বাবা? ঠিক তদ্রূপ এই জন্মটা পেয়ে এই দেহটা যদি ভগবান চরণে সমর্পণ করতে না পারি মা, তাহলে যেদিন এই দেহের মৃত্যু ঘটে যাবে, দেহটার মৃত্যু হয় কিন্তু আত্মার মৃত্যু হয় বাবা, আত্মার কিন্তু মৃত্যু হয় না। আত্মা আবার কি হবে? পুনরায় এই জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হবে। আর যতবার আবর্তিত হব ততবারই আমরা সংসারের দুঃখ যন্ত্রণা তিতাব জ্বালা আমরা ভোগ করব। দেখো এই যে আমরা সংসারী জীব, কেউ কি বলতে পারবো যে মা আমি সংসারে এসে সুখী আছি? কি বাবা এতজন ভক্ত এসেছে, কেউ বলতে পারবো? পারবো না। সংসারে আমরা যদি সুখ খুঁজতে যাই বাবা, সেখানে কিন্তু সুখ না। সুখ আর আনন্দ যদি প্রকৃত তোমাকে পেতে হয়, তাহলে কোথায় আসতে হবে? এই সাধুর বাজারে আসতে হবে, সাধু সঙ্গ করতে হবে, ভক্ত চরণদলে অঙ্গে মাখতে হবে, তবেই জীবনে প্রকৃত সুখ আর আনন্দ পাওয়া যাবে। তাই গৌর হরি গৌর হরি। তাই এই দুর্লভ মনুষ্য জন্ম থেকে মুক্ত করবার জন্য নবদ্বীপ মাঝে অবতীর্ণ হলেন করুণার অবতার আমার দয়াল গৌর হরি। তাই আজ বৈষ্ণব মহাজন পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো অসাধনে চিন্তামণি আমার বিধি মিলায়লো আনিয়ে হরে হরে আমার বিধি মিলা গুরু আনি আমার গোড়া বড় দয়ালো আমার গোরা বাদ দয়ালো ঠাকুর কোন সাধন ভজন লাগলো না রে, কোন সাধন বাদ লাগিল না রে, তারে অসাধনে পাওয়া গেল সাধন ভজন লাগলো না রে। অসাধনে পাওয়া গেল কোন সাধন বাজন লাগিল না রে, বলি অসাধনে পাওয়া গেল সাধন
লাগলো না রে। অসাধনে পাওয়া গেল, সাধন ভজন লাগলো না। ধূপের ধোঁয়াটা একটু সরিয়ে রাখুন। ধুনোর ধোঁয়াটা দেবেন না বাবা, গলা বসে যায়। জয় রাধা। ধুনোর ধোঁয়াটা থাকলে একটু সরিয়ে দেবে। জয় রাধা। অসাধনে পাওয়া গেল, সাধন ভজন লাগলো না। এই কলিযুগে ভগবানকে পাওয়ার জন্য কষ্ট করতে হয় না গো মা। অন্যান্য যুগে ভগবানকে পেতে গেলে অনেক কষ্ট করতে হতো বাবা। শাস্ত্রে বলছে যে কৃতে যোদ্ধায়তে বিষ্ণু তেতায় যজ্জাত মকই দাপরে পরিচর্যন কলো তদ্দরি সংকীর্তনা। সত্য যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল ধ্যান। ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল যাগযজ্ঞ। যেমন রামায়ণে আমরা শুনে থাকি বাবা, ত্রেতা যুগে হয়েছিল অশ্বমেধ যজ্ঞ, নরমেধ যজ্ঞ, কি বাবা তাই তো? হ্যাঁ। আর দাপর যুগে ছিল পূজা অর্চন। কিন্তু কলিযুগে আমার চৈতন্য মহাপ্রভু দেখলে যে আমার কলির জীবের এত সময় হবে না যে তারা যাগযজ্ঞ ধ্যান তপস্যা করে ভগবানকে ডাকবে। কি গো মায়েরা, সময় আছে? সময় আছে মা? ধ্যান করব বসে বসে ভগবানকে ডাকবো, সময় আছে? সময় নাই, তাই না? তাহলে আমরা কলির জীব ভগবান পাবো কি করে? যাগযজ্ঞ করার সময় নেই, পূজা অর্চন করার সময় নেই, তপস্যা তো আরোই দূরে থাকমা, ও তো আরোই নেই। তাহলে হবে কি করে? না আমার চৈতন্য মহাপ্রভু সব থেকে সহজ পথ অবলম্বন করে দিলে। কি বললেন? না হরের নাম হরের নাম হরের নাম ওই বকে বলা কলো নাস্তেব নাস্তেব গতি রন্মথা। পরিষ্কার আমাদেরকে জানিয়ে দিলেন মা যে হরি নাম বিনা আমাদের কলিজীবের গতি নাই, গতি নাই, গতি না। তাহলে হরিনামই হলো আমাদের একমাত্র পথ। কি মা তাই তো? তাই আমার দয়াল নিতাই যা সঙ্গে আমার মহাপ্রভু নদিয়ার রাজপথে দাঁড়িয়ে দুটি বাহু প্রসার করে নদেবাসীকে ডেকে ডেকে বলছে, নদেবাসী তোমরা সকলে আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু? তোমরা বলো প্রেমানন্দে মেতে হরি বলো। এই যে হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে হরি 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 বলো, রাধে নামের বন্যা যে এলো। হরি হরি বল, সবাই মিলে বাহু তুলে রাধে রাধে হরি হরি বল। বন্যার যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী। বন্যার যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী। বন্যার যাই বলি হারি ও তার তরঙ্গ বাড়ি। আচ্ছা মায়েরা, তরঙ্গ মানে কি বলো তো? তরঙ্গ মানে কি বলো? হ্যাঁ, আই তরঙ্গ মানে জল। ধ্যাৎ, তরঙ্গ মানে নাকি জল। মায়েরা বলো তরঙ্গ মানে কি? ওই দেখো, শুনেছ? ঢেউ ঢেউ। এই যে পাশেই সমুদ্র রয়েছে না, হ্যাঁ মায়েরা আরো ভালো বুঝবে ঢেউ কেমন হয়। রাধে। তা এই যে মায়েরা, আমাদের নবদ্বীপে তো রোজ বন্যা হয়, জানো তো? আমাদের নবদ্বীপে রোজ বন্যা হয়। কিসের বন্যা বলো তো? হ্যাঁ জোরে বলো। এই তো বাহ, হরি নামের বন্যা, তাই না? তা আজকে আমরা কোথায় বসে আছি? তোমাদের এই জায়গাটার কি নাম? হ্যাঁ, কিশোরী মোহনপুর। ও বাহ, খুব সুন্দর নাম। কিশোরী আরেকজন, কিশোরী মানে রাধারানীর আরেক নাম।
রাধারানীকে কিশোরী বলে ডাকা হয়। বাহ, আবার মোহন, আমার গোবিন্দের আরেক নাম আমার মোহন। হ্যাঁ, রাধে রাধে, মানে রাধা গোবিন্দ দুজনেই আছে, হরি হরি। তাহলে আজকে কি এটা কিশোরী মোহনপুর আছে? কিশোরী মোহনপুর আছে? জোরে কথা বলতে হবে, আমি একটু কানে কম শুনি কিন্তু। নেই তো? তাহলে আজকে কি হয়েছে এটা? শাস্ত্র বলছে যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন, আর যদি সেটাই হয় এমন সুমধুর ভক্ত সমাগম, আর যদি আমাদের সবার হয় এক মন, মন সবার এক আছে তো, না হয় কবু মন, সেই তো নিত্য নবদ্বীপ, সেই তো মধুময় শ্রীধা বৃন্দাবন। তাহলে আমরা যেখানে বসে আছি এই জায়গাটা হলো নববৃন্দাবন ধাম, নবদ্বীপ ধাম, কি তাই তো? তা আমাদের নবদ্বীপে যেমন রোজ বন্যা হয়, তাহলে আজকে কি এই কিশোরী মোহনপুরে নবদ্বীপে বন্যা হবে? জোরে বলো, হবে কি না? ঠিক আছে, যদি হতে হয় তাহলে একটা কাজ করতে হবে, মায়েরা দেখি একটু বাহু তুলে জোর করে উলুধ্বনি দাও, নিতাই গৌর হরি বল। বাহ 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 বাহ। তা মায়েরা না হয় উলুধ্বনি দিল, বাবারা বলবে মা আমরা কি করব? মায়েরা উলুধ্বনি আর বাবারা কি করবে? হ্যাঁ, বাহু তুলে জয়ধ্বনি, নিতাই গৌর হরি বল। বাবা, খুব সুন্দর। তাহলে দেখো, নবদ্বীপে শুধু যাব বললেই তো যাওয়া হবে না, নবদ্বীপে গেলে একটু কাজও করতে হবে। নবদ্বীপে শুধু এসে বসে থাকলে হবে না, হবে কি? একটু কাজ করতে হবে তো। হ্যাঁ, তাহলে কাজ করতে হলে সবার একটা হাতগুলো তুলতে হবে। হ্যাঁ, একটা হাত তোলো, হাত তোলো। বাহ, আমি জানি যে এখানকার মায়েরাও যেমন পরিশ্রমী, বাবারাও তেমন পরিশ্রমী। কেন, যে বাড়িতে আমাদের জায়গা দিয়েছে মা, মানে আমি দাদা ভাইয়ের নামটা জানি না, কিন্তু এত ভালো, সত্যি সত্যি খুব সুন্দর। আমি 100 বার করে বলবো যে যে কিছু কিছু কমিটি এমন থাকে মা, যাদের ভালোবাসা এবং আতিথেয়তা সেটা ভুলবার থাকে না, যেগুলো আমাদের স্মৃতিতে চিরকাল থেকে যায়, যে একবার বললেই আমাদের স্মরণ হয়ে যায়। আর কিছু কিছু এমন জায়গা থাকে আগে যে আমরা লাল দাগ দিয়ে, মানে দাগ দিয়ে দিই সেগুলো, তাহলে সেটাও জায়গা আর এটাও জায়গা। তাহলে তাদের ভালোবাসা, তাদের আতিথেয়তা শুধু দাদা ভাই বলে নয়, কমিটির প্রত্যেক ভক্ত এবং তোমাদেরও, এই যে তোমরা কমিটিকে ভালোবেসেছো, সহযোগিতা করেছো, তোমাদের আশীর্বাদ ভালোবাসা পেয়েছে বলে প্রত্যেকটা বছর এত পরিশ্রম করে এই হরিবাসর তারা গড়ে তোলে, তাই না? তোমাদের ভালোবাসা না হলে এটা সম্ভব না। তাহলে তোমাদের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসার হাতটা আমার কমিটির মাথার উপর রাখবে, যেন তোমাদের আশীর্বাদ পেয়ে প্রত্যেকটা বছর এমন সুন্দর করে হরিনামামৃত সুধা দান করে যেতে পারেন। নিতাই গৌর হরি বল, হরি বল। বাবা, তাহলে একটু আমার সঙ্গে বাহু তোলে দেখি, করতালি দিয়ে দিয়ে। হ্যাঁ, বন্যারে যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী, বন্যার হরি হরি বল। হারি, ও তার তরঙ্গ ভারী, বন্যারে যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী, বন্যা যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী, প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী, আর হরি হরি বল। তার গলক বিহারী, আজ প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী, আর সেই তরঙ্গে দিচ্ছে সাঁতার গলক বিহারী, ও তার সঙ্গে, ও তার সঙ্গে দয়াল নিত্যানন্দ পাঠালে সাঁতার দিল, সঙ্গে হরি হরি বল। নিত্যানন্দ পাঠালে সাঁতার দিল, সঙ্গে দয়াল নিত্যানন্দ পাঠালে সাঁতার দিল, সঙ্গে দয়াল নিত্যানন্দ পাঠালে সাঁতার দিল, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। সবাই মিলে বাহু তুলে রাধে রাধে।
জীব শুকনাতে তলা, এমন বন্যা দেখি নাই জীব শুকনাতে তলা, এমন বন্যা দেখি নাই জীব শুকনাতে তলা। এমন বন্যা দেখি নাই জীব শুকনাতে তলা। এই দাঁড়াও দাঁড়াও, কথাটা একটা কেমন হয়ে গেল না? হ্যাঁ, কি বলছে মা? এমন বন্যা দেখি নাই জীব শুকনোতে তলা। তা বন্যায় কখনো আছে এমন বন্যা কখনো দেখেছো যে বন্যায় জল নেই অথচ সবাই ভাসে? দেখেছো মা? আমরা বন্যা মানে কি জানি, জলে সব ভাসিয়ে নিয়ে চলে যাবে ঢেউতে, তাই না? তো কথাটা এখানে একটা কেমন হয়ে গেল না? বলছে এমন বন্যা দেখি নাই জীব শুকনোতে তলা। তা শুকনো ডাঙায় আবার জীব তলিয়ে যায় না কি কখনো? হ্যাঁ, যায় না তো? তা এটা কোন বন্যার কথা বলেছে? তা তোমরা এখানে ভেসে যাচ্ছ না মা? এখানে জল আছে? জল নেই তো? তা আমরা ভাসছি না? ভাসছি তো? কিসের বন্যায় ভাসছি? হরি নামের বন্যা, প্রেমের বন্যা, তাই তো? বাবা, তাহলে দেখি সবাই মিলে একটা বাহু তোলে একসঙ্গে। এমন বন্যা দেখি নাই জীব শুকনাতে তলা, এমন হরি হরি দেখি নাই জীব শুকনাতে তলা, এমন বন্যা দেখি নাই জীব শুকনাতে তলা। এমন বন্যা দেখি নাই জীব শুকনাতে তলা। ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই। ডুবলো মোদের পুরুষ নারী জাতির বিচার নাই। আচ্ছা, আমাদের হরিনামে কি জাতির বিচার আছে? কি বাবা আছে আমাদের হরিনামে? জাতির বিচার নেই তো? বলে যদি থাকতো তবে হরিদাস সে কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরিদাস হরি বল। বুঝি ডুবে গেল। হরিদাস সে কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরিদাস কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল। হরিনামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো। হরিনামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বল, হরিনামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো। হরিনামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বল, হরিনামের বন্যা যে এলো। তাহলে আজকে সেই হরিনামের বন্যায় ভাসাবে বলে নবদ্বীপে অবতীর্ণ হয়েছিলেন আমার করুণার অবতার দয়াল গৌর হরি। এই যে আমরা দোল পালন করছি বলো তো মাইরা, দোলের আরেকটা নাম কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হোলি নয়। আমরা সবাই দোল আর হোলি বলেই জানি, কিন্তু এটা আসল নয়। এই দোলের আরেক নাম হলো গৌর পূর্ণিমা, আমার মহাপ্রভুর আবির্ভাব তিথি। ভগবানের আমরা সাধারণ চলতি ভাষায় বলি আমাদের জন্ম হয় বাবা, তাই তো? ভগবানের কোনো জন্ম হয় না, ভগবানের কি হয়? আবির্ভাব। এটা হলো আমার মহাপ্রভুর 540তম আবির্ভাব তিথি। এই আবির্ভাব তিথি উপলক্ষে আজ আমার এই কমিটির ভক্ত বাবারা 3 দিন ধরে এই হরিবাসরের তারা আয়োজন করেছে। তা এই আমার চৈতন্য মহাপ্রভু শাস্ত্রে বলছে যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দিয়ে শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কি।